নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আবারও আজকে একটা শ্মশানের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি মৃগাঙ্ক গোস্বামী। পুরো ভিডিও আপনাদের সঙ্গে থাকবো। সঙ্গে আজকে শ্মশানের ভিডিও না, এখানে দুটি ঐতিহাসিক বিষয় রয়েছে, সেইটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। একদিকে হচ্ছে হিন্দুদের চিতা, আবার একদিকে হচ্ছে মুসলিমদের কবরস্থান। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সারা বিশ্ব যখন আমার ধর্ম বড়, আমার ধর্ম সঠিক, আমার ধর্ম পুরনো, এই ধর্মকে উঁচু দেখানো নিয়ে ব্যস্ত, সেই মুহূর্তে আমরা এমন একটা জায়গায় এসেছি যে জায়গায় হিন্দু মুসলিম একে অপরকে ভালোভাবে বোঝা এবং ভালোভাবে সম্পর্ক তৈরি করা। তো সেই জায়গাটায় এসেছি, যে জায়গাটা একটা ঐতিহাসিক জায়গা। আজকে আস্তে আস্তে কিন্তু তার অস্তিত্ব প্রায় মুছে যাচ্ছে। এখানে দুটো বড় বিষয় হলো যে দেখুন, একটা স্টেজ টাইপের দেখতে পাচ্ছেন। এই জায়গাটায় আপনাদের আগে দেখিয়ে নিই, তারপরে একে একে জিনিসগুলি দেখাবো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে জমাদ্দার সাহেবের স্মৃতিস্মরণে হিন্দু মুসলিম মিলন মেলা, কৃষ্ণপুর, রানীনগর, নদিয়া। পরিচালনায় আমরা সবাই। দেখুন, এক পাশে মন্দিরের ছবি দিয়ে একজন হিন্দু ভাই প্রণাম করতে, আর ওই দিকে দেখেন আরেকটি ভাই মসজিদের ছবি দিয়ে সে কিন্তু আল্লাহর দিকে ডাকছে। তো এই যে মাঠ, এই মাঠখানায় কিন্তু হিন্দু মুসলিমের মেলা হয়। যদিও বা প্রিয় দর্শক বন্ধুরা, একটা দুঃখের বিষয় কি জানেন তো? দুঃখের বিষয় হলো যে এই জায়গাটায় হাজার হাজার কিন্তু মুসলিমদের কবর দেওয়া রয়েছে, এবং রাস্তার ওই সাইডে যদি দেখা যায় তাহলে হিন্দুদের কিন্তু ওদিকে দাহ করা হয়েছে। ওদিকে যেরকম একটা সমাধি দেখতে পাচ্ছেন, এদিকে সেরকম কিন্তু একটা কবরস্থান কিন্তু দেওয়া আছে। দুটোর সঙ্গেই পরিচয় করিয়ে দেবো। তার আগে এখানকার কিছু ঘটনা আপনাদেরকে বলে রাখি। তো এইখানে যে হাজার হাজার কবর দেয়া, আর এদিকে যে হাজার হাজার মানুষ একটা টাইমে দাহ করা হয়েছিল, দুঃখের বিষয় হলো যে আজকে এই যে জামাতদার সাহেবের যে সমাধি দেয়া এবং তার পাশে হাজার হাজার কবর দেওয়া রয়েছে, কিন্তু এই এলাকায় আপনি যদি খোঁজেন একটাও কিন্তু মুসলিম পাবেন না। সবই কিন্তু হিন্দুরা বাস করে, এবং ওই দিকটায় হিন্দুদের চিতা রয়েছে। আর এখানে যে মেলাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই মেলাটা কিন্তু বর্তমান হিন্দুরাই পরিচালনা করে। একটা টাইম ছিল রাজা কৃষ্ণচন্দ্রের আমলে, শোনা যায় যে রাজা কৃষ্ণচন্দ্রের প্রিয় মানুষ কিন্তু ছিলেন এই জমাদ্দার সাহেব। এই জমাদ্দার সাহেবের যার জন্য এইখানটায় কবর দেয়া হয়েছিল। তো সেই সময় থেকে আজ পর্যন্ত মেলাটা হয়ে আসছে, হিন্দু মুসলিম একসঙ্গে মেলাটা পরিচালনা করত। কিন্তু এখন মুসলিমদের কোনো এখানে অস্তিত্ব নেই, যার জন্য হিন্দুরাই কিন্তু এই মেলাটা পরিচালনা করে। তো আপনাদের সব থেকে বড় বিষয়, আমি শ্মশানের ভিডিও করে থাকি। আজকে শ্মশানের ভিডিও এখানে করতে এসে সব থেকে অবাক করা বিষয় দেখলাম যে রাস্তার ওই সাইডে হিন্দুদের চিতা, এবং রাস্তার এপিটে রয়েছে কবরস্থান। দেখুন, রাস্তার এপিটে রাধেস্বামী লেখা, আর এই জায়গাটায় একটা নামি দামি ব্যক্তিকে কিন্তু সমাধি দিয়েছে, উৎসর্গ বিশিষ্ট সমাজ সংস্কারক সুরেন্দ্রনাথ ঘোষ মহাশয়। তো এইখানে কিন্তু হিন্দুদের একটা নামি দামি ব্যক্তিকে এই জায়গাটায় কিন্তু সমাধি দেওয়া রয়েছে। আর এই দিকটা যদি দেখা যায় তাহলে পরে একটা মায়ের মন্দির তৈরি করে দিয়েছে। এখানে রক্ষাকালীর পুজো করা হয়। এই যে আপনার যে মন্দির বলতে পারেন বা বেদি বলতে পারেন, এটা কিন্তু বেশি দিন তৈরি হয়নি, সবে এটা তৈরি করেছে। আর পেছনে যদি দেখা যায় তাহলে পেছনে কিন্তু ছোট্ট একটা বেদি রয়েছে। এই বেদিটা কিন্তু সব থেকে পুরনো বেদি, এইখানেই কিন্তু রক্ষাকালীর পুজো করা হতো। তো যাই হোক, এখন নতুন করে এখানে নিয়ে গেছে। আর এই পেছনটা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই নতুন বেদি, এই নতুন বেদির পেছনটাই কিন্তু হিন্দুরা এখানে কিন্তু দেহগুলি দাহ করতো, এই জায়গাটাই কিন্তু পোড়াতো, যার আজকে কোনো অস্তিত্ব নেই। আর পেছনটাই যদি ফলো করেন আপনারা, তাহলে পেছনে কিন্তু এইটা চুন্নি নদী। এখন আপাতত কচুরিপানাতে পুরো বোঝাই হয়ে রয়েছে, জল কিন্তু দেখার উপায় নেই। তো এই অবস্থা হয়ে রয়েছে। প্রত্যেকটা শ্মশানে আমরা যাই, নদী নালা খাল বিল সবই দেখতে পাই, এটাও সেরকম রয়েছে পাশে চুন্নি নদী। কিন্তু বিষয় হলো শ্মশান মাত্রেই কিন্তু বট গাছ বা অশ্বত্থ গাছ থাকে, সেটা পাওয়া কিন্তু খুব দুষ্কর। কিন্তু একটা কমন থাকে,
কিন্তু আজকে এই জায়গাটায় যদি দেখা যায় তাহলে তিনটে কিন্তু বড় বড় অশ্বত্থ গাছ এবং বট গাছ। এটা হচ্ছে অশ্বত্থ গাছ, আর ওই যে একটা বট গাছ, আর ওই দিকে যদি দেখা যায় এটা বহুত পুরনো একটা বট গাছ। এখানে তিনটে গাছ রয়েছে। জানি না এখানে তিনটে গাছ রাখার কারণ, মনে হয় ওই দিকে মুসলিমদের যে কবরস্থান এবং হিন্দুদের যে এখানে চিতা, এর জন্যই মনে হয় তিনটে বড় বড় বট গাছ বা অশ্বত্থ গাছ রয়েছে। এবার আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো যে রাজা কৃষ্ণচন্দ্রের প্রিয় মানুষ যে ছিলেন তার সমাধি কোন জায়গাটায়, এবং হাজার হাজার যে কবর দেয়া সেই জায়গাটা আপনাদের দেখাবো। দেখুন, এই সেই জায়গা যেখানে লেখা আছে সেপাহী জমাদ্দার মামুদ জাফর জগন্নাথ শিরোপা করিল যার পর, অন্নদা মঙ্গল ভারতচন্দ্র জমাদ্দার সাহেব মামুদ জাফরের সমাধি। সমাধি সংস্কার কৃষ্ণপুর নদিয়া, মাঘ মাসের 1383 বঙ্গাব্দে। তো এই হচ্ছে সেই জমাদ্দার সাহেবের সমাধি। আর এই যে পাশে ছোট্ট একটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু যত সম্ভব প্রণামী বক্স। হ্যাঁ, এটা প্রণামী বক্স। আর এইখানতে দেখেন, এটা কিন্তু ওঠার একটা সিঁড়ি। এই জায়গাতে উঠে কিন্তু ওদের মুসলিমদের মধ্যে যে নিয়ম কানুনগুলি আছে সেই নিয়ম কানুনগুলি কিন্তু সারে। আর এই জায়গাটা যদি দেখা যায় আপনাদের, এই জায়গাটার কথা এখানে একটা টাইমে, দুঃখিত প্রিয় দর্শক বন্ধুরা, এই জায়গাটায় একটা টাইমে হাজার হাজার মুসলিমদের কিন্তু এখানে কবর দেয়া হয়েছে। আজকে এই যে এত ঝোড় জঙ্গল, পরিষ্কার করার মতো মানুষ নেই, এখানে পুরো নোংরা অবস্থায় হয়ে রয়েছে, যার জন্য এখানে কোনো একটা কবর অন্তত দেখা যাচ্ছে না। দুঃখের বিষয় হলো এই জায়গাটায় একটা মুসলিমও কিন্তু আপনি পাবেন না, এটাই হচ্ছে দুঃখের বিষয়। তো যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা, আমার উদ্দেশ্য কিন্তু আমাদের হিন্দু ধর্মের সঙ্গে অন্য ধর্মের দাঙ্গা হাঙ্গামা বা ছোট করে দেখা, এগুলি আমার নীতি না। আমি অন্য ধর্মকে সম্মান করি, আমি একজন হিন্দু ধর্মের ছেলে। তো ভিডিওটি কিন্তু সেই রকম ভাবে আপনারা কিন্তু নেবেন না। আমার উদ্দেশ্য যে এখানে যে সত্য ঘটনা বা কোনো জায়গায় সেই সত্য ঘটনাগুলিকে আপনাদের সামনে তুলে ধরার। তো এটাই হচ্ছে আমার উদ্দেশ্য। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওয়। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।